আল্লাহ বলেন ওয়াদাআল মিজান, এই যে দাড়িপাল্লা দেখি আমরা, আল্লাহ বলেন এই মিজান, এই দাড়িপাল্লা আমি আল্লাহ স্থাপন করেছি। কে স্থাপন করেছে? আল্লাহ বলে সাবধান, আমি আল্লাহর কাছে এক দাড়িপাল্লা আছে, মিজান আছে, এই মিজানকে আমি আল্লাহ স্থাপন করেছি। কি জন্য জানো? আল্লাহ তাতগাউ ফিল মিজান, তোমরা সীমা লঙ্ঘন করো না, মাপার মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করো না। নাউযুবিল্লাহ। নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় একটা কাজ। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ এদের জন্য একটা সূরাই নাজিল করছে। কত মারাত্মক অপরাধ চিন্তা দেখুন। আজকে আমরা মাপে কম দিচ্ছি, মধু বিক্রি করে কম দেয়, তৈল বিক্রি করে কম দেয়, চাউল বিক্রি করে কম দেয়, আছে না নাই? মনে করে 10 গ্রাম যদি আমি কমায় দিতে পারি, 10 জনকে কমায় দিলে আমার 1 কেজি লাভ হয়ে গেল, 100 গ্রাম লাভ হয়ে গেল। 100 গ্রাম করে কমায় দিতে পারলে, 10 জনকে কমায় দিতে পারলে আমার 1 কেজি লাভ হয়ে গেল। এটা এই বুদ্ধি কার? শয়তান। এই বুদ্ধি কার বলেন? কিন্তু আল্লাহ বলছেন মাপে কম দিও না। এত জঘন্য অপরাধ মাপে কম দেওয়া। আল্লাহ এটার জন্য সূরা নাজিল করছে, সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। এক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে মাপে কম দেওয়ার জন্য। এই জন্য মাপে কম দিব না বাড়ায় দিব? বাড়ায় দিতে না পারলেও সমান সমান দিব। শুধু এখানেই শেষ না, প্রত্যেকের অধিকার বুঝায় দেওয়া, ভাই বোনের অধিকার বুঝায় দেওয়া, বোন ভাইয়ের অধিকার বুঝায় দেওয়া, পাড়া প্রতিবেশীর অধিকার বুঝায় দেওয়া। আমার কাছ থেকে যে যেটা পায় ওটা যদি আমি কম দেই আমি ধরা খেয়ে যাব। বরং চেষ্টা করবো আমার প্রাপ্য দিও, যে আমার কাছ থেকে যেটা পায় ওটা দিয়ে একটু বাড়ায় দেওয়ার জন্য। বাড়ায় দিতে না পারি সমান সমান দেওয়ার জন্য। আমি কার জন্য করব বলেন? আমি কার জন্য বা করব? মৃত্যুর পরে আমার কবরে আমার স্ত্রী যাবে না, আমার ছেলে সন্তান, আমার বন্ধু বান্ধব কেউ যাবে না, আমার স্ত্রী আমাকে ফাঁসায়া দিবে। নাউযুবিল্লাহ। এই জন্য মাপে কম দিব না, সমান সমান দিব, প্রয়োজনে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মহাব্বতে
আল্লাহর ঘর মসজিদে কোরআন তাফসীর শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় পাওয়া যে আল্লাহ আমাদেরকে কোরআনে তাফসীরে বসার তৌফিক দিয়েছে। এটা আমরা আমাদের ইচ্ছায় আসতে পারি নাই, এটা আমাদের কোনো শক্তির বলও আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে নিয়ে আসে। আল্লাহ যাকে পছন্দ করে তাকে নেক কাজের সুযোগ করে দেয়। এই যে কোরআনের তাফসীর আমরা বসি, কি জন্য বসি? এই কথাগুলো আমি আরো কয়েকবার বলেছি, তারপর উপকারার্থে মুজাকারা করার জন্য আরেকবার বলছি যে কোরআনের তাফসীরে আমরা কেন বসি, কোরআন আল্লাহ কেন নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন যে আমি কোরআন কেন নাজিল করলাম, আর আপনারা কেন তাফসীরে বসেন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর যে কোরআন এই জন্য নাজিল করেছি, কোরআনের আলোকে আপনি, আল্লাহ তার নবীকে বলতেছেন, আপনি আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ার কুফর শিরক বেদাত থেকে, বেদাতের অন্ধকার থেকে বের করে আপনি এদেরকে সরল পথ, জান্নাতের পথ দেখাবেন। আমরাও এই তাফসীরে বসি। তাফসীরে বসার দ্বারা এক নম্বর আমাদের ভিতরে থাকতে হবে যে যেন আমরাও আমাদের জীবনের ভুল ত্রুটি থেকে বের হয়ে আমরা যেন সঠিক পথ খুঁজে পাই। কোরআনের মূল উদ্দেশ্য হলো এটা যে মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীম তেলাওয়াত করছে, আর কোরআনে কারীম তেলাওয়াত শুনে শুনে কাফের মুশরিক বেঈমানরা দলে দলে মুসলমান হয়ে যেত। এই কোরআনে কারীমের তেলাওয়াতের, এই কোরআনে কারীমের এত পাওয়ার। তা আমরা গত বুধবারে শুনেছি সূরাতুর রহমানের তাফসীর। সূরাতুর রহমানে আয়াত সংখ্যা হলো ৭৮টি, ধারাবাহিকতায় ৫৫ নম্বর সূরা। এই সূরার একটা বৈশিষ্ট্য আমি গত বুধবারে বলেছিলাম, প্রত্যেকটা জিনিসের যেমন একটা সৌন্দর্য থাকে, তো কোরআনে কারীম তো পুরাটাই সৌন্দর্য। তথাপি কোরআনে কারীমের সৌন্দর্যের ভিতরে সবচেয়ে কোরআনে কারীমের সৌন্দর্য হলো সূরাতুর রহমান। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে, কিছু বান্দাদেরকে আল্লাহ জান্নাত দান করুন, আবার কিছু নিমুখারাম বান্দারা যাবে জাহান্নামে। তো জান্নাতীদেরকে আল্লাহ এক পর্যায়ে প্রশ্ন করবে, হে জান্নাতীরা, তোমরা, আমি তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমরা কি সব বুঝে পাইছো? তো কিছু সংখ্যক জান্নাতী বলবে পাইছি, আর কিছু সংখ্যক জান্নাতী বলবে, আল্লাহ আপনি আমাদের সাথে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন এর মধ্যে আমরা কিছু পাই নাই। বলে, কি পাও নাই? বলে, আল্লাহ আমরা তো ইবাদত করেছি জান্নাত পাওয়ার জন্য না, ইবাদত করেছি জান্নাত পাওয়ার জন্য না। কেন? ইবাদত করেছি তোমার দিদার পাওয়ার জন্য। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা আছে, জান্নাত দো जब से या रब क्या करो अर्ज़ो है मैं तुझे देखा करो। आय अल्लाह আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমার মনের আশা হলো, আমার
মনের বড় তামান্না হলো আপনাকে সাক্ষাৎ পাওয়া। আপনি আমাকে জাহান্নামে দিন, তবে এমন একটা জায়গায় আমাকে জাহান্নামে দিবেন যেখান থেকে আমি আপনাকে দেখতে পাই। আপনাকে দেখা বড় তামান্না। আপনাকে দেখার জন্যই তো দুনিয়াতে কষ্ট করেছি, দুনিয়াতে মুজাহাদা করেছি, নফসের সাথে জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ দিদার দিবেন। আল্লাহ জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, একটা মাহফিলের ব্যবস্থা। দুনিয়াতে মাহফিল হয় না, তো জান্নাতে একটা মাহফিলের ব্যবস্থা আল্লাহ করবেন। ওই মাহফিলের বিশেষ অতিথি থাকবেন সাইয়্যিদানা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। কেমন মজা হবে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। শ্রোতাদের জন্য, দর্শকদের জন্য যেই চেয়ার দেওয়া হবে, চেয়ার, ওই চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান। কাফেররা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ, এত উঁচু যদি চেয়ার হয়, চেয়ার উঠবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়ে দিয়েছেন, কোরআনে কারিমে জবাব দিয়ে দিয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বলেন, দেখো না, উটের দিকে দেখো না, উট কত উঁচু, কিভাবে তোমরা উঠো? সুবহানাল্লাহ, কিভাবে তোমরা উঠো? আরশে আযমের নিচ থেকে এমন একটি সুগন্ধি আসবে, এমন একটি বাতাস আসবে, ওই বাতাসে কুদরতি ভাবে বান্দা ওই চেয়ারের মধ্যে সমাসীন হবে। আমরা তো সবাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তেলাওয়াত আমরা বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি। তিনি যখন তেলাওয়াত করতেন, নদীর তীরে গিয়ে, খালের তীরে গিয়ে, তখন খালের মাছসমূহ, নদীর মাছসমূহ সেই জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য তারা তীরের মধ্যে চলে আসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবে, যারা ওই চেয়ারে সমাসীন হয়েছে, তোমরা তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনেছ, তোমরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি চাও না? সমস্ত জান্নাতীরা বলবে, হ্যাঁ ইয়া আল্লাহ, আমরা শুনতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, মুহাম্মদ আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমন ভাবে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় মানুষ বুঝতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের চাইতেও হাজার কোটি গুণ মিষ্টতা আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। এবার মানুষ উন্মাদ হয়ে যাবে তেলাওয়াত শুনে। আল্লাহ বলবেন, তোমরা কি এর চাইতেও আরো মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা অবাক হয়ে যাবে, এর চাইতে আবার মধুর কণ্ঠে তেলাওয়াত আবার কার? এই তেলাওয়াত শুনে তো আমরা উন্মাদ হয়ে গেছি, নির্বাক হয়ে গেছি, এর চাইতে আবার মধুর কণ্ঠে তেলাওয়াত কি? বিশ্বের যত ভালো ভালো কণ্ঠ আছে, মানুষের কণ্ঠ, সুললিত কণ্ঠ, এই কণ্ঠ দান করেছেন কে? আল্লাহ। মিশরের কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ, ওনার কোরআনে কারিমের তেলাওয়াতের কণ্ঠ এত সুন্দর ছিল,
এক পর্যায়ে মিশরে 124 জারি করা হয়েছে যে মিশরের কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শোনা যাবে না, কারণ মানুষ যখন ওনার তেলাওয়াত শুনে ওই কণ্ঠের প্রতি পাগল হয়ে কেউ ছাদের থেকে লাফ দেয়, কেউ দোতলা থেকে লাফ দেয়। কণ্ঠের পাগল, এত সুন্দর মধুর আছে না, মানুষ কণ্ঠের পাগল হয়ে যায়। এই সমস্ত মানুষের কণ্ঠে সুর, মধুর কণ্ঠ দিয়েছেন কে? যিনি সুরের আবিষ্কারক, যিনি কণ্ঠের সৃষ্টিকর্তা। আল্লাহ যদি তেলাওয়াত করেন, ওই তেলাওয়াত কেমন লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সেদিন তেলাওয়াত করবে, আনার রহমান। দুনিয়াতে খতিব সাহেব, ইমাম সাহেব তেলাওয়াত করে আর রহমান, পরম করুণাময়। কে পরম করুণাময়? আল্লাহ নিজেই বলবেন সেদিন, আনা 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 আনার রহমান, আমি পরম করুণাময়। সুবহানাল্লাহ। জান্নাতীরা আল্লাহর জবান থেকে সূরাতুর রহমান তেলাওয়াত শুনে তাফসীরে কিতাবের মধ্যে আসছে শত শত বছর উন্মাদের মতো হয়ে থাকবে, পাগলের মতো থাকবে। কি শুনলাম! সুবহানাল্লাহ। জান্নাতি হুরেরা বলবে আল্লাহকে, আল্লাহ আমাদের স্বামীরা তো আপনার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে, আমরা একা একা থাকতে আর ভালো লাগতেছে না, আমরা একা আর ভালো লাগে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবে, আজকে মাহফিল সমাপ্ত করা হলো, সবাই যার যার বাড়িতে চলে যাও, সবাই যার যার বাসস্থানে চলে যাও। এবং জান্নাতীরা যখন বাসস্থানে যাবে, তখন হুরেরা স্বামীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তাকাতে থাকবে এভাবে। স্বামী বলবে, কি ব্যাপার, তুমি কি আমাকে নতুন দেখলা নাকি? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এতবার তাকাও কেন? শোনো শোনো, ওই আল্লাহকে দেখে আসছেন, আল্লাহর তেলাওয়াত শুনে আসছেন, কোরআনের মাহফিল থেকে আসছেন। এই কোরআনের মাহফিল থেকে আসার কারণে আপনার আগের যে রূপ ছিল, এখন হাজার রূপ আল্লাহ আপনার শরীরের মধ্যে বৃদ্ধি করায় দিচ্ছে। আপনাকে চেনা যাচ্ছে না, আপনার রূপ এত সুন্দর হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, জান্নাতে ওই কোরআনের মাহফিলে আমাদেরকে একটুখানি আল্লাহ জায়গা করে দেন। আমাদের সবাইকে একসঙ্গে বসার তৌফিক দান করেন। এই কোরআনে কারীম আল্লাহু আকবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি নাজিল হয়েছে। আর নবীরা, ওনারা কোনো শিক্ষা উম্মতের কাছ থেকে নেন নাই। সমস্ত ১৬ লক্ষ আম্বিয়া কেরাম, ওনারা কেউ উম্মতের কাছ থেকে কিছু শিখেন নাই। ওনাদের উস্তাদ কে? আল্লাহ আকবার। কারণ যদি উনি কারোর কাছ থেকে শিখেন, উস্তাদের মর্যাদা বেশি না ছাত্রের মর্যাদা বেশি? তাহলে নবীর চাইতে উম্মতের মর্যাদা বেড়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে কোনো উম্মতের ছাত্র বানান নাই, বরং নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মা ছোট্টবেলা মাদ্রাসায় দিয়ে আসছে, উস্তাদ শিখাইতেছে, পড়ো আলিফ। কি পড়ো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি আপনি কি আমাকে শিখাবেন? বলে হ্যাঁ। বলে আপনি কি আমাকে শিক্ষা দিবেন, কোরআনে শিক্ষা? বলে হ্যাঁ। বলে যে আপনি আমাকে শিক্ষা দিবেন আলিফ। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই আলিফটা সোজা কেন? সুবহানাল্লাহ। বায়ার নিচে নুক্তা আছে, আলিফের নিচে নুক্তা নাই কেন? এখন উস্তাদ তো বিব্রতকর অবস্থা। এমন প্রশ্ন তো আমার উস্তাদ আমারে করে না, আর আমি আমার উস্তাদরে করি না।
এখন যতবার পড়ো তুমি আলিফ, বলে না আমি না বুঝে পড়বো না, আগে আমাকে বলেন আলিফ সোজা কেন। আল্লাহু আকবার। উস্তাদ এক পর্যায়ে বলতেছে আমি বলতে পারি না, তুমি বলো। ছাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি আমাকেই বলতে হয় আমি তো উস্তাদ হয়ে যাব। বলে হ্যাঁ তুমি উস্তাদ। বলে তাহলে আপনাকে আসতে হবে আমার জায়গায় আর আমাকে বসাতে হবে আপনার জায়গায়। সম্মানের জায়গায় বসালেন কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে বলেন হে উস্তাদ জি আমার, আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন আলিফ কেন সোজা, এর জবাব একটা না হাজারো জবাব। আলিফ এই জন্য সোজা, আলিফ এই কথা সাক্ষ্য দেয়, আল্লাহ জানায়া দেন নির্দিষ্ট করে প্রথম অক্ষর হলো আলিফ। আলিফ ওয়াহদানিয়তের সাক্ষ্য দেয়, আল্লাহ যে এক এই কথা সাক্ষ্য দেয়। আলিফ বলে আমার নিচে কোনো নুক্তা নাই, আমার সাথে কোনো শরিক নাই। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর সাথেও কোনো শরিক নাই। নবীরা কারো ছাত্র না, নবীরা উস্তাদ। সুবহানাল্লাহ। নবীরা কি বলেন? উস্তাদ। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ছিলেন, জেলখানা থেকে বের হয়ে আসছে। তদানীন্তনকালে বাদশাহ রাইয়ান 70টা ভাষার পণ্ডিত ছিল। কতটি ভাষা? ইউসুফ পয়গম্বরকে ডাকাইছে, স্বপ্নে দেখছে, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। ইউসুফ পয়গম্বরকে 70টা ভাষায় প্রশ্ন করছে, উনি ওই 70টা ভাষা ইউসুফ পয়গম্বর জবাব দিয়েছে। এরপরে 71 নম্বর প্রশ্ন করছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি 71 নম্বর ভাষা আরবি ভাষায় জবাব দিয়েছে। বাদশাহ রাইয়ান জিজ্ঞাসা করে তুমি এত ভাষা কোত্থেকে জানলা? বলে আল্লামানি রব্বি, আমাকে কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। নবীদের উস্তাদ কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ নবীদের উস্তাদ না, নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নবীর কাছে জানায় দেন, এমন ভাবে কোরআন নাযিল হয়েছে, এ কোরআন না পদ্য না গদ্য, এই কবিতা এমন এক মধুর কোরআন, প্রত্যেকটা আয়াতের শেষে একটা ছন্দ মিল আছে। সুবহানাল্লাহ। দেখেন আপনি কোরআন পড়ে দেখেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা আয়াতের শেষে নুন আছে না নাই? এইভাবে করে কোরআনে কারীম পড়ে না, দেখেন কত মজা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। প্রত্যেকটা আয়াতের শেষে হা আছে না নাই? আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। শেষে বা আছে না নাই? কোরআনে কারীম এত মধুর, পরে দেখেন আপনি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দাল আছে না নাই? আল্লাহু আকবার। পরে দেখেন এইভাবে কোরআনে কারীম কত মজা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। এই সূরাতুর রহমান অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে এই কোরআনে কারীম সূরাতুর রহমান তেলাওয়াত করছেন, সমস্ত জিনেরা শুনেছে। সূরা রহমানের ভিতরে 31 বার একটা আয়াত আছে, আমরা জানি না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কতবার?
31 বার এই আয়াতটা আছে। কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে হে জিন এবং ইনসান, হে মানব জাতি, হে জিন জাতি, আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ আছে? জিন জাতিরা যতবার এই আয়াত শুনেছে ততবার তারা বলছে, ভাই হাকি শরীফের আয়াত, ফালা বিশাইইম মিন নিয়ামিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। আল্লাহু আকবার। আয় আল্লাহ, হে আমাদের রব, আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করছি না। সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ এই সূরার মধ্যে নিয়ামত তুলে ধরেছেন যে আমাদের প্রতি আল্লাহ কত নিয়ামত। 1 নম্বর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। যিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর, যিনি আমাদেরকে মানুষ বানাইছেন। 4র্থ নম্বরে আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দান করেছি। এই ভাষা কে শিখাইছে আমাদেরকে? আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান। এই ভাষা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহু আকবার। কত সুন্দরভাবে আমরা কথা বলছি, কত সুন্দরভাবে আমাদের মনোভাব ব্যক্ত করছি আমরা স্ত্রীর সাথে, ছেলে সন্তানের সাথে, আত্মীয় স্বজনের সাথে, মা বাবার সাথে, বন্ধু বান্ধবের সাথে। এই জবান যদি আল্লাহ বাকশক্তি না দান করতেন তাহলে আমাদের মনের ভাব ব্যক্ত করতে আমরা পারতাম? আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করেছে, সুবহানাল্লাহ। এই নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই। খুব ভালো করে বুঝবেন, এই নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে, এই নিয়ামতের হিসাব হবে কি হবে না? আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, সূরাতুল কফ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তুমি যে কথাগুলো বলছো প্রত্যেকটা কথা আমার পক্ষ থেকে ফেরেশতা রেকর্ড করে রাখতেছে। দেখেন আজকে প্রযুক্তি কত কোন পর্যায়ে চলে গেছে। আপনার মোবাইলে কথা বলেছেন আপনি 20 বছর আগে, সেই কথাও বের করে ফেলতেছে, ঠিক না? প্রযুক্তি কোন পর্যায়ে চলে গেছে। দিন 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 যাবে, প্রযুক্তি বাড়বে, আরো উন্নত হবে। এবার এই প্রযুক্তি যে মেধা দিয়ে তৈরি করতেছে, ওই মেধা বানাইছেন কে? এখান থেকে যদি স্পষ্ট বোঝা যায়, যদি দুনিয়ার মানুষ যদি প্রযুক্তি খাটায়া আপনার 20 বছরের 30 বছরের জীবন বৃত্তান্ত বের করে ফেলতে পারে, আপনি কখন কি করছেন, কার সঙ্গে কথা বলছেন, কোথায় রাত্রি যাপন করেছেন, কি করেছেন, দুনিয়ার মানুষ যদি কিছুটা হলেও বের করতে পারে, 2021 সনে যদি এই অবস্থা হয় তাহলে 2030 সনে কি অবস্থা হবে, 2050-এ কি হবে? কথা বুঝে আসে নাই? 2100 সনে কি হবে? প্রযুক্তি আরো কোন পর্যায়ে যাবে? তো এই প্রযুক্তি যারা ব্রেন খাটায়া বের করতেছে, তৈরি করতেছে, ওই ব্রেন তৈরি করছে কে? ওই আল্লাহর কাছে এমন প্রযুক্তি নাই আপনার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত যা করছেন সব ভিডিও ফুটেজ সহকারে আপনার সঙ্গে দেখা হবে। প্রত্যেকটা কথা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই প্রয়োজন ছাড়া কথা কেন বললা, অন্যের বিরুদ্ধে তুমি চুগলখড়ি কেন করলা, আরেকজনকে অপবাদ কেন দিলা, জিজ্ঞাসা করা হবে আমাকে। আরেকজনের প্রতি খারাপ ধারণা কি জন্য করলা, আমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর সামনে যদি আদালতে দাঁড়াইতে হয়, বাঁচবার কোন উপায় আছে? কি বলেন আপনারা, বাঁচবার উপায় আছে? এই বাক শক্তি আল্লাহ দান করেছেন যেন তেন জায়গায় ব্যয় করার জন্য না। এই কোরআন সামনে নিয়ে বলতেছি, খোদার কসম, যেন তেন জায়গায় ব্যয় করার জন্য না। এই বাক শক্তি আল্লাহ দিয়েছেন আল্লাহর নির্দেশিত বিষয়ে এই বাক শক্তি ব্যয় করার জন্য, সত্যের পক্ষে কথা বলার জন্য, পিতামাতার সাথে সুন্দরভাবে কথা বলার জন্য, যেখানে যেটা দরকার সেইভাবে এই বাক শক্তি ব্যয় করার জন্য। অযথা কথাবার্তা, গীবত, শিকায়েত, অপবাদ, চুগলখড়ি, গাল বন্ধ করার জন্য আল্লাহ জবান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান।
এই বাকশক্তি বড় নিয়ামত কিনা বলেন, বড় নিয়ামত কিনা? আল্লাহু আকবার বলেন। ফালাকাল হামদ বলেন, বুঝেন নাই? বলেন ফালাকাল হামদ। এর অর্থ কি? সমস্ত প্রশংসা আপনার। আমাদের সমাজে বোবা আছে না নাই? যাদেরকে আরবিতে বলা হয় বুকমুন, বোবা, কথা বলতে পারেন না। আপনারা বোবা দেখেছেন? কথা বলতে পারেন না। তো আল্লাহ আমাদেরকে ওইরকম বানাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। এই জিহ্বা কার হুকুমে চলে বলেন? একটু খেয়াল করে দেখবেন, আপনি যত কষ্টের ভিতরে থাকেন, তৃষ্ণায় থাকেন, কিন্তু আপনার জিহ্বাটা ভিজা থাকে। এই জিহ্বা ভিজায় রাখেন কে? আল্লাহ। এই জিহ্বা যদি শুষ্ক থাকে, মানুষ কথা বলতে পারবে না। আপনি যদি রোজা রাখেন, কঠিন রৌদ্র, গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু কথা বলার সময় জিহ্বা ভিজা, আঙ্গুল দিয়ে দেখবেন জিহ্বা ভিজা। এই জিহ্বা যদি শুষ্ক থাকে, এই জিহ্বা দিয়ে কথা বলা যায় না। এই জিহ্বা অটোমেটিক ভাবে ভিজা রাখতেছেন কে? আল্লাহ। আর্দ্র রাখতেছেন কে? আল্লাহ। এই জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছি, নবীজির বিরুদ্ধে কথা বলতেছি, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছি, মুসলমানের বিরুদ্ধে কথা বলতেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নিয়ামতের কথা বলেন। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ বলেন সূর্য এবং চন্দ্র বিহুসবান, আবর্তন হয় তার কক্ষপথে। তারা কোনোদিন কিয়ামত পর্যন্ত সূর্য আর চাঁদ টক্কর খাবে না। প্রত্যেকটার জায়গা, প্রত্যেকটির কক্ষপথ আলাদা আলাদা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। বাংলাদেশে গাড়ি চলে, দুই গাড়ি সংঘর্ষ হয় কি হয় না? কিন্তু চাঁদ এবং সূর্য হাজার হাজার বছর যাবত, সূর্য পশ্চিম পূর্ব দিক থেকে উদয় হচ্ছে, পশ্চিম দিক থেকে ডুবে যাচ্ছে। চাঁদ পশ্চিম দিক থেকে উদয় হচ্ছে, আবার পূর্ব দিক থেকে ডুবে যাচ্ছে। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সূর্য এবং চাঁদ সংঘর্ষ লাগে নাই। আলাদা আলাদা কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক সূরা কোরআনে কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্য এবং চন্দ্র একটা অপরটাকে স্পর্শ করতে পারে না। আমি আল্লাহ প্রত্যেকটি কক্ষপথ আলাদা আলাদা নির্ধারণ করে দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। চিন্তা করে দেখুন, এই সূর্য যদি উদয় না হয় তাহলে দিন হবে? কথা বলেন না কেন? দিন হবে? পৃথিবীর সমস্ত বাদশারা মিলেও কি সূর্যকে টেনে উদয় করতে পারবে? পারবে? কে করে? আল্লাহ। এই চাঁদ যদি না ওঠে, জাহাজ চলতে পারবে না। গোটা 30 দিন অমাবস্যা রাত হয়ে যাবে। কথা বুঝে আসে নাই? সমুদ্রে মানুষ জাহাজ চলাচল করে এগুলো করতে পারবে না। অমাবস্যা হয়ে যাবে, কিছু দেখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই চাঁদ, এই মিষ্টি আলো আমি দান করেছি। কে দান করেছে? আল্লাহু আকবার। এই সূর্য যে উদয় হয়, আমরা ভাবছি যে সূর্য অনেক আলো বিস্তৃত হয়ে উদয় হচ্ছে, এটা আমরা দেখছি, কিন্তু সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে চিৎকার করে করে উদয় হচ্ছে। কিন্তু আমরা তো উলঙ্গ হয়ে নামাজ না পড়ে কক্সবাজার চলে যাই সূর্য উদয় কিভাবে হয় দেখার জন্য। কিন্তু সূর্য প্রতিদিন উদয় হয়, আর এই কথা চিৎকার করে বলতে থাকে আনা ইয়াউমুন জাদীদ, আমি তোমাদের জন্য এক নতুন দিন, আমি তোমাদের জন্য সাক্ষী, তোমরা ইবাদত করো, কারণ আমার আজকের এই দিনটা তোমার জীবনের শেষ দিন হতে পারে। পারে কি পারে না? গতকালকে এই মিরাজিবাগ বড়বাড়ি গোরস্থানে গিয়ে আমি জানাজা দিয়ে আসলাম। এক আল্লাহর বান্দা
পুলিশের এক কর্মকর্তা, সুস্থ মানুষ, বিয়ে করে না এ পর্যন্ত আল্লাহর বান্দা, সদরঘাট কি জন্য জানি গেছে, কি জন্য সদরঘাট গেছে, বৃষ্টির ভিতরে পানি, জুতা পিছল খেয়ে ঠাস করে পরে মাথা ফেটে উল্টায়া নদীর ভিতরে পড়ে গেছে। 2 ঘন্টার পরে ডুবুরিরা তার লাশ উঠাইছে। তার জানাও ছিল না, তার কল্পনাও ছিল না, তাদের আত্মীয় স্বজন জানতো না। কার এই দিনটাই ছিল তার জীবনের শেষ দিন। আগামীকাল সূর্যের আলো আমরা পাবো কি পাবো না কেউ গ্যারান্টি দেওয়া যাবে? কেউ পারবো না, কেউ না। আল্লাহ বলেন, এই যে সূর্য এবং চাঁদ আমার বড় নিয়ামত, বড় নিয়ামত। বুঝি না আমরা, এই দাঁত আছে তো বুঝি না। যাদের দাঁত অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে অথবা পড়ে গেছে একে জিজ্ঞাসা করেন, ও গরুর হাড্ডি তো দূরের কথা, ও ফার্মের মুরগির হাড্ডিও খেতে পারে না। ও বুঝে দাঁতের কত মূল্য। সূর্য তো উদয় হয় বুঝি না আমরা। এই সূর্য যদি উদয় না হয় তখন বুঝবো সূর্যের কত দাম। পৃথিবীর সমস্ত শক্তি মিলেও সূর্যকে উদয় করতে পারবে না। আল্লাহ বলেন, সূর্য কার নিয়ামত? আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন, এই নক্ষত্র দেখো, এই যে নক্ষত্র, আমরা তো দেখি একটা নক্ষত্র বিন্দু, বিন্দু না, বৈজ্ঞানিক বলে এক একটা নক্ষত্র, এই পৃথিবী, সূর্য, এরপরে চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, যে গ্রহগুলো আমরা নাম জানি, এগুলো চাইতে শত নয়, লাখ নয়, কোটি গুণ এক একটা নক্ষত্র বড়। দূরে থাকার কারণে আমরা ছোট দেখতে পাই। আল্লাহ বলেন, এই নক্ষত্র ওয়াশ-শাজারু, এবং পৃথিবীর মধ্যে যত গাছ আছে, আল্লাহু আকবার। ছোট্ট একটি বন, বাংলাদেশের সুন্দরবন। ছোট্ট কেন বললাম? এই পৃথিবীর মানচিত্রে এমনও জঙ্গল আছে, সেই তুলনায় বাংলাদেশের সুন্দরবন ছোট না বড়? যদি বলেন ছোট। আল্লাহ পাক আমাকে সেখানে নিয়ে গেছে। এই সুন্দরবনের ভিতরে ঢুকে দেখলাম 2, 3, 4 ঘন্টা হাঁটতে হাঁটতে কোনো কুল কিনারা পাই না, শুধু গাছ আর গাছ। সুবহানাল্লাহ বলেন। সুন্দরবনের ভিতরে টাওয়ার আছে প্রায় 15 থেকে 20 তলা। সেই টাওয়ার উপর উঠলাম, সিঁড়ি আর সিঁড়ি, উঠে দেখলাম কোনো কুল কিনারা নাই, শুধু গাছ আর গাছ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই নক্ষত্র এবং বৃক্ষরাজি সব আমি আল্লাহর আনুগত্য করে, আমি আল্লাহকে সিজদা করে। কে বলছেন? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? পশ্চিম কালেও না। আল্লাহর কথার চাইতে অধিক সত্য আর কারো কথা হতে পারে না। একটা গাছ, সে আল্লাহ পাকের সিজদায় লুটিয়ে পড়ছে, আল্লাহর অনুগত হচ্ছে। আর আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করছে, সুবহানাল্লাহ, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছে, তথাপি আমরা আল্লাহ পাকের আনুগত্যশীল হতে চাচ্ছি না, আল্লাহ পাকের কুদরতি সিজদায় লুটিয়ে পড়ি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আসমানকে উঁচু করে রাখছেন কে? আল্লাহ বলেন, আমি আসমানকে উঁচু করে রাখছি। আসমানকে তোমাদের ছাদ বানায় রাখছি, আর জমিনকে তোমাদের জন্য বিছানা বানায় দিছি। কে বলেন? আল্লাহ সূরাতুল বাকারার আরেক আয়াতে বলেন, وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا
আকাশকে আল্লাহ ছাদ বানায় রাখছে, ছাদ স্বরূপ, জমিনকে বিছানা স্বরূপ। আরেক তাফসীরে আছে আকাশকে আল্লাহ স্বামী হিসাবে বানাইছে, জমিনকে স্ত্রী হিসাবে বানাইছে। স্বামী আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় ওই জমিনের ভিতরে পড়ে, জমিন থেকে উর্বর হয়, ফসল হয়। কে করেন? আল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তার বিষয় আছে এখানে। আমরা তো বুঝি না, আমরা তো ভাবছি যে মনে হয় পৃথিবীর খাদ্যমন্ত্রীরা খাদ্য বিতরণ করে। না, খাদ্যমন্ত্রীরা তো নিজেরাই খাইয়া কুল পায় না, খাওয়ান কে? আল্লাহু আকবার বলেন। খাওয়ায় কে? আল্লাহ। পেঁয়াজের দাম যদি 1000 টাকার কেজিও হয়, আল্লাহ খাওয়াবে কি খাওয়াবে না? খাও, আল্লাহ খাও। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় শুকর গুজার হবো কার? আল্লাহ। আল্লাহ বলেন আসমানকে আমি উঁচু করেছি, পৃথিবী কেউ পারবে না আসমানকে উঁচু করছে। কে করেছি? কে করেছেন বলেন? আল্লাহ বলেন ওয়াদাআল মিজান। এই যে দাড়িপাল্লা দেখি আমরা, আল্লাহ বলেন এই মিজান, এই দাড়িপাল্লা আমি আল্লাহ স্থাপন করেছি। কে স্থাপন করেছে? আল্লাহ বলে সাবধান, আমি আল্লাহর কাছে এক দাড়িপাল্লা আছে, মিজান আছে। এই মিজানকে আমি আল্লাহ স্থাপন করেছি কি জন্য জানো? আল্লাহ তাতগাউ ফিল মিজান, তোমরা সীমা লঙ্ঘন করো না, মাপার মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করো না। নাউযুবিল্লাহ। নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় একটা কাজ। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ এদের জন্য একটা সূরা নাযিল করছে। কত মারাত্মক অপরাধ চিন্তা দেখুন। আজকে আমরা মাপে কম দিচ্ছি, মধু বিক্রি করে কম দেয়, তৈল বিক্রি করে কম দেয়, চাউল বিক্রি করে কম দেয়। আছে না নাই? মনে করে 10 গ্রাম যদি আমি কমায় দিতে পারি, 10 জনকে কমায় দিলে আমার 1 কেজি লাভ হয়ে গেল, 100 গ্রাম লাভ হয়ে গেল। 100 গ্রাম করে কমায় দিতে পারলে, 10 জনকে কমায় দিতে পারলে আমার 1 কেজি লাভ হয়ে গেল। এটা এই বুদ্ধি কার? শয়তান। এই বুদ্ধি কার বলেন? কিন্তু আল্লাহ বলছেন মাপে কম দিও না। এত জঘন্য অপরাধ মাপে কম দেওয়া। আল্লাহ এটার জন্য সূরা নাযিল করছে, সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। এক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে মাপে কম দেওয়ার জন্য। এই জন্য মাপে কম দিব না বাড়ায় দিব? বাড়ায় দিতে না পারলেও সমান সমান দিব। শুধু এখানেই শেষ না, প্রত্যেকের অধিকার বুঝায় দেওয়া, ভাই বোনের অধিকার বুঝায় দেওয়া, বোন ভাইয়ের অধিকার বুঝায় দেওয়া, পাড়া প্রতিবেশীর অধিকার বুঝায় দেওয়া। আমার কাছ থেকে যে যেটা পায় ওটা যদি আমি কম দেই আমি ধরা খেয়ে যাব। বরং চেষ্টা করবো আমার প্রাপ্য দিও, যে আমার কাছ থেকে যেটা পায় ওটা দিয়ে একটু বাড়ায় দেওয়ার জন্য। বাড়ায় দিতে না পারি সমান সমান দেওয়ার জন্য। আমি কার জন্য করব বলেন? আমি কার জন্য বা করব? মৃত্যুর পরে আমার কবরে আমার স্ত্রী যাবে না, আমার ছেলে সন্তান, আমার বন্ধু বান্ধব কেউ যাবে না, আমার স্ত্রী আমাকে ফাঁসায় দিবে। নাউযুবিল্লাহ। এই জন্য মাপে কম দিব না, সমান সমান দিব, প্রয়োজনে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। আল্লাহ অর্ডার করেছেন ওজনকে ঠিক মতো করো। ওয়ালা তুখসিরুল মিজান, মাপে কম দিবা না, মাপে কম দিবা না। মাপে যদি কম দাও ধ্বংস হয়ে যাইবা, বরকত থাকবে না। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, দেখেন কত মধুর কথা। আল্লাহ বলেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। আল্লাহ বলেন এই জমিনকে আমি বিছিয়ে দিলাম, লিল আনাম, মানুষের জন্য। এই জমিন বিছিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা অবাক হবেন, এই জমিনটা ভাসমান পানির উপরে। সুবহানাল্লাহ।
ভাসমান পানির উপরে, পুরা জমিনটাই পৃথিবীটা পানির উপর ভাসতেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবী খুদে দেখেন, দেখবেন এক পর্যায়ে পানি পাওয়া যায়। এবার বাংলাদেশে খুদেন পানি পাবেন, ওই ভারতে গিয়ে খুদেন পানি পাবেন, ইংল্যান্ডে খুদেন পানি পাবেন, নিচে যাবেন তো পানি পাবেন। এই জমিনের নিচে কি বলেন? জোরে বলেন, পানি। আল্লাহ বলেন দেখো তোমাদের বসবাস করতে কষ্ট হয়ে যাবে, পৃথিবী পানির উপর ভাসমান, যে নড়াচড়া করবে, যাতে করে নড়াচড়া করতে না পারে। এই জন্য পর্বতমালা সমূহকে আমি আল্লাহ পেরেক হিসেবে গেঁথে দিয়েছি, যাতে করে তোমাদের জন্য বসবাসে কষ্ট না হয়। চিন্তার বিষয়, এই পর্বতমালা পৃথিবীর পেরেক, আল্লাহ পেরেক মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। কে করেছে এগুলো বলেন? ওয়াল আরদ ওয়াদা'আহা লিল আনাম। এবার আল্লাহ জমিনের কথা বলতেছে। আল্লাহ বলেন জমিন বিছায়া দিলাম, বিছায়া মরুভূমি বানাই নাই। এর ভিতরে দেখো আমি আল্লাহ কি করেছি, দেখো ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। জমিনকে আমি তৈরি করে দিয়ে এটাকে আমি বিষাক্ত বানাই নাই, শক্ত বানাই নাই। আল্লাহু আকবার। ফিহা ফাকিহাতুন, এই জমিনের ভিতরে আমি ফল দিয়ে ভরে দিলাম। হাদিসের মধ্যে শুনেছি আকিক নামক বাজার। আল্লাহু আকবার। 2016 সনে আমি আকিক বাজারে গেলাম। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে আকিক আজ থেকে 1450 বছর আগের ঘটনা। সেই আকিক বাজার এখনো আছে। আমি গেলাম, ফলের আড়তে ঢুকলাম। ওয়াল্লাহি বলতেছি, 1-2 রকম ফল ছাড়া আর কোনো ফলের নাম আমি বলতে পারি না। শত শত রকমের ফল, তাজা তাজা ফল, যেগুলো নামও জানি না, বাবের জীবনে দেখেও নাই। কত রকমের যে ফল আছে, আল্লাহু আকবার। কাশ্মীর এত সুন্দর জায়গা, চোখ জুড়ায় যায়, চোখ শীতল হয়ে যায়। আল্লাহ কত সুন্দর করে যে গাছ গাছালি তৈরি করেছেন, আর কত হাজার হাজার রকমের ফল যে আল্লাহ তৈরি করেছেন। আমরা তো শুধু জানি কি আম, কাঁঠাল, লিচু, এরপরে কমলা, পেঁপে ইত্যাদি। আমরা ধরেন 50-60 রকমের ফলের খবর আমরা জানি। 50-60 রকমের ফল নয়, আল্লাহ জমিনে হাজার হাজার রকমের ফল তৈরি করেছেন। মাঝে মধ্যে নতুন ফল দেখার জন্য পল্টনে যাবে, দেখবেন কিছু নতুন নতুন ফল দেখা যায়। ড্রাগন ফল আছে না নাই? এবার আরো কত রকমের ফল আছে, আপনারা আমার চেয়ে কিন্তু ভালো জানেন কত রকমের ফল। সুবহানাল্লাহ। কে তৈরি করেছেন বলেন? আল্লাহ। আল্লাহ বলেন জমিনের ভিতরে আমি ফল দিয়ে পরিপূর্ণ করে দিলাম। কে দিয়েছেন বলেন? আচ্ছা আপনারা কি বলেন, পৃথিবীর সমস্ত কৃষিবিদ যারা আছে, কৃষি মন্ত্রণালয় যারা আছে, এরা সবাই মিলে জমিন থেকে ফল উৎপাদন করতে পারবে? আল্লাহ যদি জমিনকে অর্ডার করে ফল উৎপাদন করবা না, সমস্ত কৃষি বিদ্যা প্রয়োগ করে একটা পাতা উৎপাদন করতে পারবে? কে করান? আল্লাহ বলেন আমি করান। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ আলাদাভাবে খেজুর গাছের কথা বলছে। সুবহানাল্লাহ। খেজুরের ভিতরে উপকার আছে না নাই? জোরে কান আছে না নাই? আমার গর্ভবতী মা বোন যারা আছে, ওনাদেরকে খেজুর খাওয়াবেন বেশি করে। কথা বুঝে আসছে? শক্তি তৈরি করে দিবেন কে? অনেক যুবক ভাইরা আছে দুর্বল, খেজুর খাবেন, শক্তি বাড়ায় দিবেন কে? সুবহানাল্লাহ বলেন। আউট কিছু খাওয়ার প্রয়োজন না, ওষুধপাতি খাওয়া লাগবে না। খেজুর নিয়মতান্ত্রিক খান, সমস্ত দুর্বলতা দূর করে দিবেন কে? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শুধু বুঝানোর জন্য বলছি, আমাদেরকে
জেদ্দা এয়ারপোর্ট থেকে যখন বাসে করে আমাদেরকে মক্কাতুল মুকাররমায় নিয়ে যাওয়া হয়, আল্লাহু আকবার, সেই দৃশ্য মনে হলে চোখ দিয়ে পানি পড়ে যায়। খেজুর গাছের সারি সারি এমন সুন্দর দৃশ্য, আল্লাহু আকবার। খেজুর গাছের দৃশ্য এত সুন্দর হতে পারে। জেদ্দা থেকে মক্কাতুল মুকাররমা রাস্তার ডানে বামে সৌদি সরকার খেজুর গাছ দিয়ে এমন ভাবে সাজিয়ে করে রাখছে, মনে হয় যেন জান্নাতের দৃশ্য দেখতেছি। আল্লাহ খেজুর গাছের কথা বলছে। খেজুর গাছের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরোটাই উপকার। সুবহানাল্লাহ। সবচেয়ে হায়াত বেশি পায় খেজুর গাছ। আল্লাহু আকবার। খেজুরের উপকারে কোনো শেষ নাই। এজন্য ভিন্ন জিনিস না খেয়ে বাচ্চাদেরকে খেজুর খাওয়ানো শিখাবেন। 1.5 বছর 2 বছর 3 বছর বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন। ওই চিপস, চকলেট, এবার আরো অনেক কিছু আছে না, হ্যাঁ, বাচ্চারা যে চকলেটের নাম বলতে পারে আমরা সেগুলো পারি না, এগুলো খাওয়াবেন না। দাঁত নষ্ট হয়ে যায়, মেদা নষ্ট হয়ে যায়, পাকস্থলীর ভিতরে আস্তে আস্তে ক্ষতি শুরু করে। বাচ্চাদের খেজুর খাওয়াবেন, বাচ্চাদেরকে পনির খাওয়াবেন, এরপর বাচ্চাদেরকে ভালো মানের ফল খাওয়াবেন। চিপস খাওয়া বাচ্চাদের নষ্ট করবেন না, চকলেট খাওয়াবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ খেজুর গাছের কথা বলেন, সুবহানাল্লাহ বলেন। এরপর এখানেই শেষ না, আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। আল্লাহ বলেন ওয়াল হাব্বু, এই যে গমের কথা আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। এরপরে চাউলের কথা বলছে, ভুট্টার কথা বলছে। এক কথা সব তাফসীর কিতাবের মধ্যে আছে, এক কথা সব দানা বিশিষ্ট এগুলো আল্লাহ তৈরি করেছে। ওয়ার রাইহান, সুগন্ধি তৈরি করেছেন কে? আল্লাহু আকবার। মদিনা মুনাওয়ারা একটা দোকান দেখলাম, অত্যন্ত চমৎকার। ভিতরে প্রবেশ করলাম, দেখলাম কাঠের শিলা বিক্রি করে, গাছের যে উপরে সিল্কা এগুলো বিক্রি করে। আমি জিজ্ঞাসা করলাম, ওমাল কিমা, এটা মূল্য কত, এটা প্রাইস কত? যে দাম বলছে আমি তো অবাক হয়ে গেছি। 1 আউন্স, এরপরে 20 গ্রাম 30 গ্রামের দাম 10,000 রিয়াল। কত রিয়াল বলেন? বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা। উদ, উদ গাছ, এক পদের গাছ আছে, সুগন্ধি গাছ, এগুলো ইন্ডিয়াতে হয়, দুবাইতে হয়, বাংলাদেশে এখনো শুরু হয় নাই। চাষ অনেকে চাষ করে না, চাষও শুরু হয় নাই। ওই দামি দামি গাছের উপরে বালকা বা কি বলে এগুলোকে, বাকর, উপরের এগুলো এত দামি, যেগুলো পুরালে গোটা রোমটা একটা রোম সুগন্ধিময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই সুগন্ধি তৈরি করছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই যে নিয়ামতের কথাগুলো বললাম 12টা আয়াতের ভিতরে 13 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, আমাদেরকে প্রশ্ন করতেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, জিন জাতিকে প্রশ্ন করতেছেন, এই যে নিয়ামতের কথা বললাম, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবো? বলতে পারবেন যে এটা আল্লাহ করে না, এটা করছে অমুকে? আপনারা কি বলেন? আমার শুনে তো তাই মনে হচ্ছে। এই নিয়ামত আল্লাহ ছাড়া অন্য কেউ তৈরি করছেন? আল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ। যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন, সমস্ত নিয়ামত যিনি আমাদেরকে দিচ্ছেন, সুতরাং শুকর গুজার কার হব? কার শুকর গুজার হব? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের নিয়ামতের শুকর গুজার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনকাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما
كما ربياني صغيرا আয় আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা রব্বুল আলামিন কোরআনের তাফসীর শোনার পরে আপনার শাহী দরবারে ভিখারির মতো দুটো হাত তুলে ধরলাম আয় আল্লাহ আমাদের মতো কাঙ্গাল এই জমিনে আর কেউ নাই আয় আল্লাহ আমাদের মতো অপরাধী এই জমিনে আর কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহের দ্বারা নাপাক হয়ে আছে আয় আল্লাহ বান্দা সে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি পরকালের বিচারে এই পাপীদের উপায় কি আল্লাহ আয় আল্লাহ একটু মায়ের নজর দিয়ে তাকাইয়া দেখি আয় আল্লাহ আপনার বান্দারা আয় আল্লাহ কেমনে করে কান্নাকাটি করতেছে রে আল্লাহ আয় আল্লাহ কত যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ আয় আল্লাহ কান্না আসে না কান্নার ভান করেছে রে আল্লাহ আয় আল্লাহ এই যুবকরা এই সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কথা আয় আল্লাহ তারা মোবাইলকে উপেক্ষা করিয়া আয় আল্লাহ কোরআনকে প্রাধান্য দিয়েছে রে আল্লাহ আয় আল্লাহ কালামে সময় না কাটাইয়া বন্ধু বান্ধবের সাথে সময় ব্যয় না করে কোরআনের জন্য সময় ব্যয় করেছে আয় আল্লাহ যুবকদেরকে জান্নাতের যুবক হিসাবে কবুল করে নাও এই যুবকদেরকে জান্নাতের যুবক হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ আমার বৃদ্ধ বাবাজিরাও চোখের পানি ফেলে দিয়েছে আল্লাহ আয় আল্লাহ বৃদ্ধ বাবাজিদেরকে আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও আয় আল্লাহ বৃদ্ধ বাবাজিদেরকে জান্নাতি আল্লাহ কবুল করে না আয় আল্লাহ অনেক শিশু কচি কাঁচা মাদ্রাসা ছাত্র ভাইয়ের হাত তুলেছে আয় আল্লাহ এদেরকে কবুল করে না আমাদের মা বোনদেরকে কবুল করে না আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে কবুল করে না আয় আল্লাহ প্রতিটি পরিবারের দিন চিন্তা করে দাও আয় আল্লাহ আমাদের মা বোনদেরকে পাঁচওয়াক্ত নামাজি ওয়ালা বানায়া দাও আয় আল্লাহ আমাদের ছেলে সন্তানকে নামাজি ওয়ালা বানায়া দাও বিশুদ্ধভাবে কোরআন পাঠক বানায়া দাও আয় আল্লাহ চতুর্দিকে ফিতনার আয় আল্লাহ চতুর্দিকে ফিতনা আমাদেরকে ঘিরে বসেছে মালিক আপনার দয়া ছাড়া ফিতনা থেকে বাঁচা সম্ভব না আয় আল্লাহ আমাদেরকে সর্বরকমের ফিতনা থেকে হেফাজত করে আয় আল্লাহ সুদের ফিতনা থেকে হেফাজত করে আয় আল্লাহ ঘুষের ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ হারামের ফিতনা থেকে হেফাজত করে আয় আল্লাহ হালাল খাওয়েন আল্লাহ আয় আল্লাহ হারামের এক জাররা আমাদেরকে খাওয়েন না রে আল্লাহ আমাদের ছেলে সন্তান আমাদের মা বোন পরিবার কাউকে খাওয়েন না রে আল্লাহ আয় আল্লাহ না খেয়ে মরতে রাজি হারাম খেতে রাজি না রে আল্লাহ আয় আল্লাহ হারামের পথে আমাদেরকে চালায়েন না রে আল্লাহ আয় আল্লাহ আল্লাহ কত মানুষের মৃত্যুর সংবাদ শুনতে পাই মালিক যারা নাই কখন যেন মালাকুল মউত আসিয়া হাজির হয়ে যায় আয় আল্লাহ জানা নাই মালাকুল মউত আসিয়া যদি বলে
হে পবিত্র আত্মা পবিত্র দেহ থেকে বের হও। আয় আল্লাহ, তাহলে তো আমরা কামিয়াব। মালাকুল মউত যদি বলে হে অপবিত্র আত্মা দেহ থেকে বের হও, আয় আল্লাহ আমরা জাহান্নামী হয়ে যাব রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেহকে পবিত্র বানাইয়া দাও, আমাদের আত্মাকে পবিত্র বানাইয়া দাও। আয় আল্লাহ আপনার কাছে হেদায়েত চাই, ঈমান চাই আল্লাহ। ঈমানের উপর আমাদের মজবুতি দান করেন আল্লাহ। ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনি, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা ঈমানিক, সাব্বিত কুলুবানা আলাল হিদায়া। আয় আল্লাহ ঈমানের উপর আমাদের অন্তরকে মজবুত করে দেন, হেদায়েতের উপর আমাদের দ্বীনকে আমাদের কলবকে মজবুত করে দেন। আয় আল্লাহ ঈমানের উপর আমাদের কলবকে মজবুত করে দেন, কুফর শিরক বিদআত থেকে আমাদের সবাইকে হেফাজত করে কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আকস্মিক মরণ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, আগুনে পুড়ে মরা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ক্যান্সার দিয়েন না রে আল্লাহ, প্যারালাইসিস দিয়া ঘরের মধ্যে বোঝা বানায়েন না, প্যারালাইসিস দিয়া ঘরের মধ্যে বোঝা বানায়েন না। আয় আল্লাহ যতদিন হায়াত রাখেন সুস্থতার সঙ্গে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা তৈরি করে দেন। আয় আল্লাহ গীবত শিকায়েত চুগলখড়ি পরনিন্দা অপবাদ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমাদের দোয়া কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ সমস্ত মুসলিম দেশগুলো হেফাজত করেন। আয় আল্লাহ করোনা মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করে। আয় আল্লাহ শিক্ষাঙ্গগুলো খুলে দেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসা স্কুলগুলো খুলিয়ে দেন। আয় আল্লাহ পৃথিবীকে স্বাভাবিক করিয়া দেন। আয় আল্লাহ আমাদের অপরাধের কারণে আজকে গজব, আয় আল্লাহ আল্লাহ আমাদের অপরাধের কারণে গজব। আয় আল্লাহ আমাদের প্রতি দয়াশীল হন। আয় আল্লাহ আমাদের প্রতি দয়াশীল হন। আয় আল্লাহ আমাদের উপর থেকে গজবকে উঠায়া নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.